হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকের আলোচনার বিষয়বস্তু প্রোনাউন। কত নম্বর ভিডিও এটা? প্রোনাউন থেকে 9 নম্বর ভিডিও। আমরা এমসিকিউ প্র্যাকটিস করছি এবং এই এমসিকিউ আলোচনার মাধ্যমে পুরো চ্যাপ্টারকে কমপ্লিট করার চেষ্টা করছি। অর্থাৎ এখানে শুধু এমসিকিউ থাকবে না, ফুল কনসেপ্ট থাকবে। কনসেপ্টগুলো এমসিকিউর মাধ্যমে আলোচনা করছি। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি আছে? দ্য বার্ড সেভড ড্যাশ নেস্ট ফ্রম দ্য স্টর্ম। পাখিটা বাঁচিয়ে নিয়েছিল তার বাসাটা ঝড় থেকে। তাহলে কার বাসা? না তার বাসা। সাবজেক্টকে দ্য বার্ড। তাহলে দ্য বার্ডের পরিবর্তে কি বসবে? না বার্ড যেহেতু ইতর প্রাণী। ইতর প্রাণী কাদের বলা হয়? না ইতর প্রাণী সেই সব প্রাণীদের বলা হয় মানুষ ছাড়া পৃথিবীতে বাদবাকি যত প্রাণী আছে সব ইতর প্রাণী। তাহলে পাখি এখানে কি? ইতর প্রাণী। ইতর প্রাণী যদি থাকে তখন তার পরিবর্তে ইট প্রোনাউন বসানো হয়। কি বসানো হয়? ইট। তাহলে এখানে তার অর্থ কি হবে? ইটস নাকি আইটি অ্যাপোস্ট্রফি এস ইটস। দেখো এখানে হিজ তো হচ্ছে না, হার্সও হচ্ছে না। এর কারণ কি? না কারণ ইতর প্রাণীর ক্ষেত্রে এদের বসানো যায় না। বাদবাকি থাকলো ইটস আর একটা আছে ইটস। কিন্তু প্রথম 1 নম্বর ইটসে কি আছে? অর্থাৎ এর দাগের ইটসে কি আছে? না অ্যাপোস্ট্রফি এস আছে। আর 2 নম্বর ইটসে কি আছে? অ্যাপোস্ট্রফি ছাড়া এস আছে। তো ইতর প্রাণী ক্ষেত্রে পসেসিভ প্রোনাউন বা পসেসিভ অ্যাডজেক্টিভ যাই বসাও না কেন বসাতে হবে আমাদেরকে কি? না ইট। এখন কোশ্চেন, তার ইংরেজি কোনটা? আইটিএস ইটস নাকি আইটি অ্যাপোস্ট্রফি এস ইটস? তাহলে আমরা কি দেখতে পেলাম? না এখানে তার কথাটা অর্থ প্রকাশ করছে, মানে আমাদেরকে লিখতে হবে পসেসিভে। কোশ্চেন, পসেসিভ অ্যাডজেক্টিভ না পসেসিভ প্রোনাউন? দেখো নেক্সট নাউন, নাউনের আগে বসাতে হচ্ছে মানে পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে কি বসাতে হবে? পসেসিভ অ্যাডজেক্টিভ। এখন হিজ আর হার্সটা তো হলো না, কেন কি এগুলো ইতর প্রাণীর ক্ষেত্রে বসে না। তাহলে বাদ বাকি অপশান এতে থাকলো ইটস, অপশান বিতে থাকলো ইটস। অপশান এতে অ্যাপোস্ট্রফি আছে, অর্থাৎ উপরে যে কমাটা তাকে কি বলে? অ্যাপোস্ট্রফি। কিন্তু অপশান ডিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে এই যে এখানে অ্যাপোস্ট্রফি নেই। তাহলে অ্যাপোস্ট্রফি যুক্ত হবে না অ্যাপোস্ট্রফি ছাড়া হবে? এটাই এই কোশ্চেন দেওয়ার মূল উদ্দেশ্য। দেখো যদি অ্যাপোস্ট্রফি দিয়ে এস দেওয়া হয় এর অর্থ কি প্রকাশ করছে বলো তো? হয় ইট ইজ না হলে ইট ওয়াচ। ইট ওয়াচকে বোঝাতে অ্যাপোস্ট্রফি এস বা ইট ইজকে বোঝাতে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়। আর অ্যাপোস্ট্রফি ছাড়া যখন লেখা হচ্ছে তখন এর অর্থ প্রকাশ করছে ইহার বা এটার বা তার। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর, অপশন এ হবে না। কেন কি এখানে তার অর্থ প্রকাশ করতে হবে। তাহলে উত্তরে আমাদের লিখতে হবে তার, মানে পসেসিভ অ্যাডজেক্টিভে লিখতে হবে। যেহেতু পসেসিভ অ্যাডজেক্টিভে লিখতে হবে, পসেসিভ অ্যাডজেক্টিভ কোনটা? না অপশন ডি। অপশন এ কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ নয়। অ্যাপোস্ট্রফি দেওয়া আছে মানে তখন ইট ইজ বা ইট ওয়াজ বোঝাচ্ছে। ঠিক একইভাবে যতগুলো পসেসিভ ফর্ম আছে, যেরকম দেয়ার্স, এখানে ভুল করেও অ্যাপোস্ট্রফি এস দেওয়া যাবে না, তাহলে ভুল হয়ে যাবে। সঠিকটা কি হবে? না দেয়ার্স। ঠিক একইভাবে হিজ হবে সঠিক। ঠিক একইভাবে হার্স লেখার ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি দেওয়া যাবে না, হার্সে উইদাউট অ্যাপোস্ট্রফি লিখতে হবে। আওয়ার্সের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস দেওয়া যাবে না, ভুল হয়ে যাবে। তাহলে শুধু ও ইউ আর এস অ্যাপোস্ট্রফি ছাড়া লিখতে হবে, তবেই ঠিক হবে। বুঝতে পারলাম কিনা? তাহলে পসেসিভ ফর্ম বানাতে গেলে পসেসিভ অ্যাডজেক্টিভ হোক বা পসেসিভ প্রোনাউন হোক, পসেসিভ অ্যাডজেক্টিভ যাই হোক না কেন বা পসেসিভ প্রোনাউন যাই হোক না কেন, তো এই ফর্ম বানাতে গেলে আমাদেরকে অ্যাপোস্ট্রফি ছাড়া লিখতে হবে। অ্যাপোস্ট্রফি দিলেই হয়ে যাবে ভুল। চলে এসেছি আমরা পরের প্রশ্নে। রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ কারেক্ট প্রোনাউন। আন্ডারলাইন করা যে ওয়ার্ড আছে দ্য বয়, এর পরিবর্তে কারেক্ট প্রোনাউন বসাও। সাবজেক্ট কি আছে? দ্য বয়, এবং এটাই আন্ডারলাইন করা আছে, তার মানে এর পরিবর্তে কি প্রোনাউন হবে সেটা বসাতে হবে। দ্য বয় ম্যাসকিউলাইন না ফেমিনাইন? ম্যাসকিউলাইন। ম্যাসকিউলাইন কি জিনিস? না পুরুষকে বোঝাচ্ছে, ছেলেকে বোঝাচ্ছে। তাহলে পুরুষ জাতি বা ম্যাসকিউলাইন জেন্ডারকে যখন বোঝাচ্ছে, তাহলে ম্যাসকিউলাইন জেন্ডারের প্রোনাউন কোনটা? না হি।
সি কিন্তু সেই কারণে হচ্ছে না। এখানে আমরা কি শিখলাম না, নাউন যে জেন্ডারে থাকবে, সাবজেক্ট তো দা বয় আছে, বয় তো এখানে নাউন, তো নাউন যে জেন্ডারে থাকবে সেই অনুযায়ী প্রোনাউন বসবে, অর্থাৎ প্রোনাউনটাও সেই জেন্ডারে হবে। যেহেতু নাউন এখানে ম্যাসকুলাইন জেন্ডারে ছিল, তাহলে প্রোনাউনটাও ম্যাসকুলাইন জেন্ডারে লিখতে হবে। এখন যদি আমরা ভালো করে দেখি, সি কিসে আছে? ফেমিনাইন জেন্ডারে, অর্থাৎ স্ত্রীলিঙ্গে। সেই কারণে অপশন ডি সবার প্রথমে কাটা। বাদ বাকি থাকলো কি? হি, হিজ, হিম। দেখো, হিজ পসেসিভ অ্যাডজেক্টিভ বা পসেসিভ প্রোনাউন হিসেবে বসতে পারে। এখানে তো দা বয়ের পরিবর্তে বসবে পার্সোনাল প্রোনাউন বসবে। তাহলে এখানে দরকার কি আমাদের? পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কি সেটা যদি না জানো, তাহলে কিন্তু প্রোনাউনের আগের ভিডিওগুলোকে দেখতে হবে। পরপর আমাদের কিন্তু ডেসক্রাইব করা আছে। এখন হিজ যেহেতু পসেসিভ প্রোনাউন, তাহলে হিকে কেটে দিলাম। হিম মানে তাকে, এটা কিন্তু পার্সোনাল প্রোনাউন। কিন্তু এর একটা প্রবলেম আছে। সেটা কি না, হিম বসে অবজেক্টের ঘরে। তার মানে এটা কি কেসে আছে না, অবজেক্টিভ কেস। যেহেতু দা বয় কার ঘরে আছে? সাবজেক্টের ঘরে। তাহলে আমাদেরকে বসাতে হবে কিসে না, নমিনেটিভ কেস। নমিনেটিভ কেস কি জিনিস? প্রোনাউনের যে ফর্মটা সাবজেক্টের ঘরে বসানো হয় তাকেই বলা হচ্ছে নমিনেটিভ কেস। তাহলে সাবজেক্টের ঘরে হিম বসবে না, কে বসবে? সাবজেক্টের ঘরে না হি বসবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? হি। বোঝাতে পারলাম? চলে যাব আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে? ড্যাশ ইজ এ হেলদি বেবি। এখানে বসবে কে? সাবজেক্ট। সাবজেক্ট মানে কেস কি না, নমিনেটিভ কেস। প্রোনাউনের যে রূপটা সাবজেক্টের ঘরে বসে তাকে বলা হচ্ছে নমিনেটিভ কেস। সাবজেক্টের ঘরে এখানে কে বসবে? দেখো, হি, হি কিন্তু সাবজেক্টের ঘরেই বসে। সি সাবজেক্টের ঘরেই বসে। ইট সাবজেক্ট অবজেক্ট দুটো ঘরেই বসে, কোনো অসুবিধা নেই। দে সাবজেক্টের ঘরে বসে। তাহলে কেস নিয়ে কোনো সমস্যা নেই। নমিনেটিভ কেস সবগুলোতেই আছে, অর্থাৎ চারটাই নমিনেটিভ কেসে আছে। পরের ব্যাপারটা কি না, এখানে কাকে বলা হচ্ছে না, হেলদি বেবিকে। এখানে কাকে ডিসক্রাইব করা হচ্ছে? হেলদি বেবি। তাহলে বেবি, বেবি মানে শিশু, তার জেন্ডার কি না, বেবি ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, মানে কমন জেন্ডার। যখন ম্যাসকুলাইন জেন্ডার নাকি ফেমিনাইন জেন্ডার বোঝা যাচ্ছে না, কমন জেন্ডার বোঝাচ্ছে, মানে শিশু ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। তাহলে এখানে বলেছে ড্যাশ ইজ এ হেলদি বেবি, বেবিটা একটা ছেলে হতে পারে, বেবিটা একটা মেয়ে হতে পারে। তো যখন ছেলে বা মেয়ে কিছুই বোঝা যাচ্ছে না, কোনো বাক্যের নাউনটি স্ত্রী না পুরুষ সেটা না বোঝা গেলে সেই নাউনের পরিবর্তে আমরা সাধারণত ইট প্রোনাউন ব্যবহার করি। কোন প্রোনাউন? ইট। তাহলে আমরা যেটা জানতাম, ইট কখন বসে না, ইতর প্রাণী। আর কখন বসে না, যদি জড় বস্তু থাকে। আর কখন বসে না, যদি কি জেন্ডার সেটা বোঝা না যায়, তার মানে বলতে পারি কমন জেন্ডার। তাহলে দেখো এখানে হিটা কি না, হিটা হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার। তাহলে হি কাটা, ম্যাসকুলাইন জেন্ডার বসবে না। সি কাটা কেন না, এটা ফেমিনাইন জেন্ডারের ক্ষেত্রে বসে। ইট কি না, ইট জড় পদার্থ, ইতর প্রাণী অথবা কমন জেন্ডার, যেখানে ছেলে বা মেয়ে কাউকেই বোঝা যাচ্ছে না। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? ইট। দে কখন বসে? দে ম্যাসকুলাইনের ক্ষেত্রে বসতে পারে, কিন্তু অবশ্যই সেটা প্লুরাল, মানে বহু বচন, অনেকজনকে বোঝাতে হবে। আবার দে ফেমিনাইনের ক্ষেত্রেও বসতে পারে, কিন্তু সেটা প্লুরালে হতে হবে। আবার দে জড়বস্তু, ইতর প্রাণী, কমন জেন্ডার এগুলোর ক্ষেত্রেও বসতে পারে, কিন্তু এক্ষেত্রেও আদার্স অন্যান্য যেগুলো আমরা বললাম এক্ষেত্রেও সেগুলো প্লুরালে থাকতে হবে। তাহলে দে বসার মেন সত্য কিন্তু জেন্ডার নয়, অর্থাৎ ম্যাসকুলাইন জেন্ডার হোক, ফেমিনাইন জেন্ডার হোক, নিউটার জেন্ডার হোক, কমন জেন্ডার হোক, সেগুলো যদি প্লুরালে বোঝায় তখনই দে বসবে। অর্থাৎ দে সব ক্ষেত্রে বসতে পারে, কিন্তু সেটা প্লুরালে থাকতে হবে। যেহেতু এ হেলদি বেবি সিঙ্গুলারে আছে, তাহলে এখানে ইট বসাবো, দে তো বসাবো না। তাহলে সঠিক উত্তর কি হবে না, সঠিক উত্তর হচ্ছে ইট ইজ এ হেলদি বেবি, এটাই হবে সঠিক উত্তর। বুঝাতে পারলাম? চলে যাব আমরা পরের প্রশ্নে। এভরি মেম্বার ক্যান এক্সপ্রেস ড্যাশ ভিউজ। ভিউজ কথার অর্থ কি না, মতামত। প্রত্যেক সদস্যই, তাহলে মেম্বার কথার অর্থ কি? সদস্য। সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে এভরি মেম্বার, তাহলে এভরি মেম্বার কথাটা সাবজেক্ট। প্রত্যেক সদস্যকে বোঝাচ্ছে। সদস্য ছেলে নামে, প্রত্যেক যে সদস্য সেখানে ছেলেও থাকতে পারে
প্লাস মেয়েও থাকতে পারে। এখানে কিন্তু একটা লোককে বোঝাচ্ছে না, এখানে ছেলে মেয়ে অনেকজন সদস্যকে বোঝাচ্ছে। এখানে আমরা ইট বসাতে পারবো না। সদস্য, প্রত্যেক সদস্যের কথা বলা হচ্ছে, ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে, যেখানে ছেলে মেয়ে উভয়ই থাকতে পারে। অর্থাৎ ছেলে প্লাস মেয়ে উভয় যখন থাকবে বা থাকার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারবো না। তখন কিন্তু আমাদেরকে ম্যাসকুলাইন এবং ফেমিনাইন দু ধরনের প্রোনাউনই ব্যবহার করতে হবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অবশ্যই অর দ্বারা যুক্ত করতে হবে। তাহলে যদি এখানে দেখো এভরি মেম্বার ক্যান এক্সপ্রেস, প্রত্যেক সদস্য প্রকাশ করতে পারে তার মতামত, এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসাবো নাকি পসেসিভ প্রোনাউন বসাবো? দেখো ভিউজটা কি, ভিউজ হচ্ছে নাউন, নাউনের আগে যে বসে সে হলো অ্যাডজেক্টিভ। তাহলে এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসাতে হবে। তার ভিউ, তার, শুধু হিজ বা শুধু হার এখানে বসাতে পারবো না, সেই কারণে এবি কাটা। নেক্সট, হিজ অ্যান্ড হার আছে, তার এবং তার, এখানে হিজটা ম্যাসকুলাইনকে বোঝাচ্ছে আর হারটা ফেমিনাইনকে বোঝাচ্ছে। বুঝতে পারলাম? কিন্তু যুক্ত আছে অ্যান্ড দিয়ে, তাহলে অ্যান্ড দিয়ে যুক্ত থাকবে না, যুক্ত থাকবে যখন অর দিয়ে, তখনই সেটা উত্তর হবে। অর্থাৎ এখানে হবে এভরি মেম্বার ক্যান এক্সপ্রেস হিজ অর হার ভিউজ। আগের কোশ্চেনে আমরা দেখেছিলাম বেবি একজনকে বোঝাচ্ছে, একজনকে যেহেতু বোঝাচ্ছে, এখানে কেবলমাত্র একজনের কথাই বলা হয়েছে, সিঙ্গেল পার্সন, এবং এখানে বুঝতে পারছি না সেটা ছেলে না মেয়ে, সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করেছি। কিন্তু এখানে বোঝাচ্ছে এভরি মেম্বার, প্রত্যেক সদস্য, ক্যান এক্সপ্রেস, প্রকাশ করতে পারে তার মতামত। তাহলে এখানে তার মতামত বলতে ছেলের না মেয়ের? না, ছেলেও এখানে থাকতে পারে আবার মেয়েও থাকতে পারে। তাহলে এক্ষেত্রে কি করব, ম্যাসকুলাইনের যে প্রোনাউনটা, ফেমিনাইনের যে প্রোনাউনটা, দুটোই ব্যবহার করতে হবে এবং অর দিয়ে যুক্ত করতে হবে। তাহলে সঠিক উত্তর কি হবে তখন? অপশন ডি, এভরি মেম্বার ক্যান এক্সপ্রেস হিজ অর হার ভিউজ। চলে এসছি আমরা পরের প্রশ্নে। ইচ বয় অ্যান্ড গার্ল মে ডু অ্যাজ। দেখো প্রত্যেক ছেলে এবং প্রত্যেক মেয়ে, এখানে অলরেডি তো দুজনের কথা বলা আছে, অর্থাৎ এখানে ম্যাসকুলাইনে আছে আর গার্ল ফেমিনাইনে আছে। তাহলে এখানে পাক্কা পাক্কা ম্যাসকুলাইন জেন্ডারের প্রোনাউন এবং ফেমিনাইন জেন্ডারের প্রোনাউন দুটোই ব্যবহার করতে হবে। কিন্তু কি বলেছিলাম, অর দ্বারা যুক্ত করতে হবে। তাহলে অ্যান্ড দ্বারা যেগুলো যুক্ত করা আছে কাটাও সেগুলো। তাহলে এ সি এই কারণে কাটা, কেন কি এখানে অ্যান্ড আছে। বাদ বাকিগুলো দেখে নিচ্ছি, অপশন বি এবং ডিতে কি আছে, হি অর সি। দেখো প্রত্যেক ছেলে ও মেয়ে মে ডু করতে পারে যেমন ভাবে সে পছন্দ করে, লাইকস মানে পছন্দ করা। তাহলে এখানে কি বসবে, এভরি বয় অ্যান্ড গার্ল মে ডু, এতটা পর্যন্ত যে আছে এখানে এভরি বয় অ্যান্ড গার্ল এটা সাবজেক্ট আর মে ডুটা হচ্ছে ভার্ব পার্ট। তাহলে এটা একটা ক্লজ হয়ে গেল। তারপরে যে অংশটা সেখানে আর একটা ক্লজ। এখন ক্লজ কি জিনিস না, ক্লজের মধ্যে কি থাকে, একটা সাবজেক্ট থাকবে আর কমসে কম একটা সমাপিকা ক্রিয়া থাকবে। যেহেতু এখানে লাইকস আছে তাহলে এটা একটা সমাপিকা ক্রিয়া, তাহলে এর আগে দরকার একটা সাবজেক্ট। আর সাবজেক্টের ঘরে যে প্রোনাউন বসে সেটা কিসে না, নমিনেটিভ কেস। নমিনেটিভ কেস কি জিনিস না, প্রোনাউনের যে রূপটা সাবজেক্টের ঘরে বসে বা সাবজেক্ট হিসেবে বসে তাকে বলা হচ্ছে নমিনেটিভ কেস। তাহলে এখানে অপশন বি এবং ডির মধ্যে দেখে নিতে হবে কোন প্রোনাউনগুলো নমিনেটিভ কেসে আছে, অর্থাৎ কোনগুলো সাবজেক্টের ঘরে বসানো যায়। দেখো হিজ বা হারকে সাবজেক্টের ঘরে বসানো যায় না বা নমিনেটিভ কেসে নেই বলা যেতে পারে। তাহলে নমিনেটিভ কেসে আছে কে, হি অথবা সি। তাহলে সঠিক উত্তর কি হবে, হি অর সি। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, এভরি বয় অ্যান্ড গার্ল মে ডু অ্যাজ হি অর সি লাইকস, যেভাবে সে অথবা সে পছন্দ করে। দেখো হি ম্যাসকুলাইন এবং সি ফেমিনাইনে আছে, তাহলে ম্যাসকুলাইন ফেমিনাইন ফর্মুলা ফলো করেছে, অর এখানে আছে এবং যেহেতু এগুলো সাবজেক্টের ঘরে বসছে তাই নমিনেটিভ কেসে আছে। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, এভরি বয় অ্যান্ড গার্ল মে ডু অ্যাজ হি অর সি লাইকস। আশা করি বোঝাতে পারলাম, আশা করি তোমরা নতুন কিছু শিখতে পারলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিওকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।